এক্সাম্পল কোভিড টুয়েলভ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএসএফ এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে গ্রুপ বি এবং গ্রুপ সি এর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে স্টাফ নার্স, ল্যাবরেটরি অ্যাটেন্ডার ইত্যাদি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো। যেখানে এসআই এএসআই এর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তো এখানে তোমাদের আমি অল ডিটেলস বলে দেবো, তোমাদের হাইট, তোমাদের ওয়েট এবং তোমাদের তোমাদের অ্যাপ্লিকেশন ফি এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে, সব কিন্তু আমি আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো। তোমরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন বিএসএফের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ। এসসি এসটি ওবিসি এসব ভাগ করে দেওয়া রয়েছে। এখানে অনলাইন কিন্তু এখানে ভ্যাকেন্সিটা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের দেওয়া রয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 2024-এর জন্য তোমরা কিন্তু প্যারামেডিক্যাল স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমরা এসআই নার্স এবং এসআই তোমাদের এএসআই তোমাদের ল্যাব টেকনিশিয়ান, এএসআই ফিজিওথেরাপিস্ট এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে 85। এবং এখানে তোমরা যেটা রয়েছে যে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু এসসি এসটিদের জন্য কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এসআই স্টাফের জন্য 14টি, আনরিজার্ভ 4টি এবং এসসি এসটিদের জন্য 2টি একটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ওবিসিদের জন্য 4টি, ইডব্লিউসিদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের স্যালারি যেটা লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা হয়ে যাবে। এএসআই এর জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, ল্যাব টেকনিশিয়ানের জন্য 12টি আনরিজার্ভ, 4টি ইডব্লিউএস, 12টি ওবিসি এবং 6টি তোমাদের এসসি এবং এসটিদের জন্য 4টি, টোটাল 38টি রয়েছে। এবং এএসআই ফিজিক্সের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের ফিজিওথেরাপিস্ট 19টি ভ্যাকেন্সি, 5টি ভ্যাকেন্সি, 47টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। অল টোটাল কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 85, 47, 38 এবং 14টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে ইনক্লুডিং এক্স সার্ভিসম্যানরা তোমরা 3% কিন্তু ছাড় পেয়ে যাবে। লেভেল 5 অনুযায়ী তোমাদের কিন্তু এই 3টে পোস্টের জন্য যেটা রয়েছে স্যালারি দেওয়া 29,200 টাকাতে 92,300 টাকা স্যালারি দেওয়া। স্যালারিটাও ভালো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা বের করেছে, লাস্ট 30 দিনের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। https://rect.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। যেখানে স্টাফ নার্সের জন্য 12 পাস করতে হবে, যেখানে ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে যে নার্সিংয়ে, এবং তোমাদের নার্সিংয়ের রেজিস্ট্রেশন থাকতে হবে, যেখানে তোমাদের যেটা রয়েছে মেডিকেল কাউন্সিলে, এবং তোমাদের আলাদা আলাদা এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে। এবং এখানে 12 পাসে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। সাথে মেডিকেল এবং ল্যাবরেটরি টেকনোলজিতে তোমরা যদি কমপ্লিট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 12 পাসে ডিগ্রি ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে 21 থেকে 30 বছর চাওয়া হচ্ছে নার্সের জন্য, আর ল্যাব টেকনিশিয়ানের জন্য রয়েছে 18 থেকে 25, এবং তোমাদের এখানে এসআইয়ের জন্য রয়েছে 20 থেকে 27। এখানে তোমাদের এসসি এসটিরা 5 বছর এবং তোমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস 3 বছর, আর তোমরা আনরিজার্ভ ওবিসি 3 এবং এসসি এসটি যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা 8, 6, 3 এই হিসাবে ছাড় পেয়ে যাবে, ওটা দেখে নেবে। আর এখানে তোমাদের কিন্তু আলাদা ডিটেলস এবং ডিভার্স ওমেন যারা রয়েছে, তারা স্বামী অথবা মানে তোমরা যদি মানে তোমাদের স্ত্রী থেকে আলাদা থাকো, তো ওমেন যারা রয়েছে তারা এখানে কিন্তু 35, 38, 40 বছরে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। গ্রুপ বি পোস্ট অনলি স্টাফ নার্সে তো তোমাদের কিন্তু এই ছাড়গুলো রয়েছে, তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। তো আলাদা আলাদা ডিটেলস রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। আর তোমাদের এখানে হাইট রয়েছে 165, ছেলেদের জন্য, মেয়েদের জন্য 150, আর 76 সেন্টিমিটার তোমাদের চেস্ট রাখা রয়েছে। ফুলিয়ে সেটা 81 করতে হবে। আর মেয়েদের জন্য এটা লাগে না। আর ওয়েট রাখা রয়েছে করসপন্ডিং টু হাইট, তোমাদের হাইট অনুযায়ী তোমাদের ওয়েট লাগবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের ভিজুয়াল যেটা রয়েছে যে 6/6 হতে হবে, যেখানে তোমাদের কিন্তু ভিশন তোমাদের যেটা থাকে সরকারি ক্ষেত্রে সব চাকরির ক্ষেত্রেই তোমাদের কিন্তু চোখ যেটা মেজার করা হয় সেটা কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তোমাদের মেডিকেল যেটা রয়েছে সেটা তোমাদের এই যে বিএসএফের মেডিকেল স্টাফ রয়েছে তারাই কিন্তু মানে যারা অফিসার রয়েছে তারাই কিন্তু তোমার মেডিকেল করে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস তোমাদের বলে দিলাম। এবং তোমাদের এক্সাম হবে, তোমাদের দেখতে পাচ্ছি জেনারেল নলেজ, হিউম্যান অটোনমি, ফিজিওথেরাপি, পার্সোনাল টেস্ট 50 মার্ক, 25 মার্ক 25 থেকে এইভাবে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন থাকবে 100 মার্কসের। তারপর তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের 25, 25, 50, হিউম্যান অটোনমি এইসব থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। হিউম্যান অটোনমি, ব্লাড ব্যাঙ্কিং এসবে কিন্তু কোশ্চেন থাকবে 100 মার্কের। আর তোমাদের সব কিছুতে 100 মার্কের সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে। এসআই ফিজিওথেরাপিস্টের জন্য ফিজিওথেরাপিস্ট থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে। হিউম্যান অটোনমি সেম তোমাদের জেনারেল নলেজ কিন্তু এক্সাম থাকবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন তোমাদের 40% নাম্বার নিয়ে পাস করতে হবে।
100-র মধ্যে যদি 40% মানে 140 মানে 40% মানে 40 নম্বর নিয়ে যদি এসএসটি পাস করে তবে তোমরা ওখানে যেতে পারবে। এক্সাম ভ্যানুতে তোমরা ফর্ম ফিল আপ করার পর তোমরা যেটা রয়েছে যে তোমরা কিন্তু চান্স পাবে, তারপর তোমরা মেডিকেল এক্সামে পাস হলে তারপর তোমাদের সিলেক্ট করা হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এবং আলাদা আলাদা যে ক্যাটাগরি রয়েছে 45 নম্বর আনতে হবে তবে তোমরা পাস করতে পারবে। ঠিক আছে, তো এইগুলো তোমাদের দেওয়া রয়েছে। ফিজিক্যাল তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু ফিজিক্যালি হাইট ওয়েট চেস্ট কিন্তু তোমাদের মাপা হবে, যেখানে রান করানো হবে 7 মিনিটে 1.6 কিলোমিটার, মানে 7 মিনিটে মানে অনেকটাই সময় দেওয়া হয়েছে, যেখানে তোমাদের মেলদের জন্য 5 মিনিটে 800 মিটার। লং জাম্প 11 ফিট 3বার চান্স দেওয়া হবে, মানে কমই দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের হাই জাম্প 3.5 ফুট, মেয়েদের জন্য 2.5 ফিট, আর তোমাদের মেয়েদের জন্য রয়েছে 8 ফিট। তোমাদের কিন্তু 3 চান্সে কমপ্লিট করতে হবে লং জাম্প। তো এখানে তোমাদের মাঠটা তুলনামূলকভাবে যেটা নর্মালি হয়ে থাকে সেটা কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, তো তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারো। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের পেমেন্ট করার পর তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার যেটা দেখে নেবে তোমাদের শিলচর কলকাতা মানে পূর্ব ভারত থেকে কলকাতা রয়েছে। তোমরা এখানে কিন্তু নিউ টাউন রাজারহাট অ্যাকশন এরিয়া 2 কলকাতা, এখানে কিন্তু তোমাদের বিএসএফের যে অফিস রয়েছে এখানে কিন্তু তোমাদের এক্সামটা হবে। তোমরা এটা নোট করে লিখে নিতে পারো। দ্য ইন্সপেক্টর জেনারেল দেখতে পাচ্ছ ফরটার এইচকিউ বিএসএফ সাউথ বেঙ্গল অ্যাকশন এরিয়া, এখানে তোমাদের কিন্তু এক্সাম পড়বে। তো এইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, বিএসএফ তরফ থেকে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা হবে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস আমি বলে দিলাম। কারো কোনো প্রবলেম হয়ে থাকলে কিন্তু এটা কমেন্ট করে জানাতে পারো, তো আমি অবশ্যই এই বিষয়ে তোমাদের সাহায্য করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ফর্ম ফিল আপ নিয়ে যদি কারো ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু এগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর ওয়েবসাইটে ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমাদের কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারো। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে। এবং এরকম পরবর্তী ভিডিও দেখার জন্য যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিশ্চয় যারা তারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।